সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল দেখো চা নিয়ে হাজির হয়ে গেলাম, বাট চা শুকিয়ে গেছে। দেখো যতটুকু শুকিয়ে গেছে সকালের কাজ হয়ে যাবে, কারণ সকালে চাটা হচ্ছে একটা টনিকের মতো, তাই না? চাটা না খেলে দেখবে শরীরটাই চলে না। আর আজকে না একটু ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি, মানে বেজে গেছে 8টা। উঠে দেখি কারেন্ট নেই, দরদর করে ঘামছিলাম, তার জন্যই উঠতে পেরেছি। যদি কারেন্ট থাকতো তাহলে মনে হয় আজকে আর ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে যেত। যেহেতু মিঠির স্কুল এখন বন্ধ, তার জন্য একটু ঘুমোই করে না, কি করে জানি বেলা হয়ে যায় সেটাই বুঝতে পারছি না। তারপর উঠে তো এবার স্নান করব নাকি ঘর মুছবো নাকি কি করব বুঝতে না পেরে গায়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে তারপর মানে স্নান হয়নি, গায়ে জল ঢেলে গোপুসোনার সকালের সেবাটা দিয়ে নিলাম। তারপর এদিকে রান্নাবান্নাতে চলে আসলাম দেখো। আর মেয়ের জন্য একটু ভাত নিয়ে নিচ্ছি। আমরা তো চা খেয়েছি, চা বিস্কিট, আর ওর কিছু খাওয়া হয়নি, তো ওর জন্য চাল কুমড়ো ভাজি আর হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছিলাম, সরপুঁটি মাছের, তো সেটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর দেখবে বাচ্চাদের না খাইয়ে দিলে তার পেটে অনেক কিছুই ঢোকে, কিন্তু যখন সে একা হাতে খেতে চায় না, এটা খাবো না সেটা খাবো না, মাছ খাবো না, বেছে খাবো না, এরকম করে, তাই না? প্রত্যেকের বাচ্চাই মনে হয় এরকম করে, আমার একা নয়, তাই না? তো এই বাচ্চাকে আমি ধরে বেঁধে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, যদিও বা সে সকালে খেতে চায় না। আর এতটা গরম লাগছিল হাতে, থালাটাকে বারবার এদিক থেকে এদিকে করছিলাম। আর সে না সকালে ভাত খেতে চায় না, তাও আজকে রাজি করালাম, বলছিল ম্যাগি করে দেবে মা, অনেক দিন ধরে ম্যাগি করে দাওনি। আমি ওকে ম্যাগি ঠেগি এসব করে দিই না, তারপরেও বললাম না বাবা ম্যাগি খেতে হবে না, ভাতটা খেয়ে নাও। আর ওকে খাইয়ে এসে এক চোট বাসন মাজছি, আর ওইদিকে আরেকখানা তরকারি বসিয়ে দিলাম, সেটা হতে হতে বাসনটা মাজা হয়ে যাবে। এই করে করেই না কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সবগুলা কাজের দেরি হবে জানো তো। তো এদিকে বেশ কিছু বাসন পড়েছিল, সকালের চায়ের বাসন থেকে সব কিছু। আর মেয়ে এসে একখানা বাটি দিয়ে গেল, ওকে কাঁঠাল ভেঙে দিয়েছিলাম, তো সে খেয়েছে ভাত খেয়ে, তারপর হ্যাঁ এটা এনে দিয়ে গেল। আর আমি বলেছিলাম যে আর মেয়ে না কী করে জানো তো, কিছু একটা খাওয়ার খেলো তো সেটা সেখানেই রেখে দেবে, তো বলেছি বাবা একটু যদি তুমি নিয়ে দিয়ে আসো তাহলে আমি কিন্তু বাটিগুলো মেজে নিতে পারবো। তো তার হয়তো বা কথাটা মনে ছিল, তো সেই কারণে সে এসে দিয়ে গেছে। আর এই যে এদিকে দেখো রান্নার পর যা যা পরিষ্কার করার থাকে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা যেহেতু খুবই ছোট, খুব ডিটেলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যতটুকু শেয়ার করে প্লিজ দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও যে কি ভালো লেগেছে, আর কি করলে ভিডিওগুলো করলে তোমাদের ভালো লাগবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সব বাসন তো মাজা হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো। আর এই যে একখানা কড়াই শুধু ছিল, সেটাকেও মেজে নিচ্ছি। এবার এই কড়াইটা মাজার পর কড়াইটাও গরম ছিল, চুলাটাও গরম ছিল, ঝটাপট করে সব কিছু করে নিয়েছি। আর দেরি সহ্য হচ্ছে না, এবার গোপুসোনাকে স্নান করাতে হবে। স্নান করে গোপুসোনার দুপুরবেলার সেবাটা দিতে হবে। আর যখনই মানে গোপুসোনার সেবার টাইম হয়ে যায় না, আমার আর কিছুতেই কিছু ভালো লাগে না, মনে হয় দৌড়ে চলে যায়। আর আজকে সকালে যদি কারেন্ট থাকতো না, তাহলে হয়তো বা আজকে কেলেঙ্কারি লেগে যেত। খুব দেরি হয়ে গেছে গো আজকে ঘুম থেকে উঠতে। আর এই যে কি পরিমাণে বাসন মাজা হয়েছে আজকে দেখেছো তো, একদম সকালের বাসন থেকে ধরে সব কিছু। আর এত পরিমাণে ঘাম হচ্ছে, একদম নাইটি ফাইটি ভিজে গেছে। আর এটা কার কার স্বভাব আছে বলো তো, কাজের মাঝে মাঝে নাইটিতে হাত মোছা? এটা কিন্তু আমার আছে জানো তো। নাইটি নষ্ট হয় না, কিন্তু যে জায়গাতে হাত মুছি সেই জায়গাটা নোংরা হয়ে যায়, দেখতে আর ভালো লাগে না। তো এই যে ঘর দৌড় মুছে নিলাম, রান্নাঘর। তো দেখো এখানে ঘরে এসে দেখছি মেয়েটা কি ভূত বানিয়েছে এই পুতুলটাকে। আর আজকে না প্রচণ্ড দেরি হয়ে গেছে, দেখো 12:30 বেজে গেছে। এবার দৌড়ে যাব ছাদে, কিছুটা সকালে কাপড় চোপড় ধোয়া হয়েছিল, সেই কাপড় চোপড়গুলো নিয়ে রাখবো। আর এতটা হাওয়া দিচ্ছে, বৃষ্টির তো দেখাই নেই, যদি একটু বৃষ্টি হতো তাহলে গরমটা থেকে স্বস্তি পেতাম, তাই না? আকাশে কিন্তু মেঘ আছে, তারপরেও বৃষ্টিটা হচ্ছে না, তবে এই মুহূর্তে একটু বৃষ্টির দরকার আছে। তো এই যে কাপড়গুলো নিয়ে নেব। আর হাওয়ায় তো আমাকেই ফেলে দিচ্ছে, কাপড় কী নেবো দেখো অবস্থা, মনে হচ্ছে আমার বাড়ির কাপড় পাশের বাড়িতে গিয়ে পড়বে।
তো সেই কারণে এগুলো আগে তুলে নিই, তারপর যাব স্নান করতে। স্নান করার আগে ভাবছি ঘরটা ঝাড়ু দিয়ে যাব, তাহলে বিকেলবেলা আর আমার ঘর ঝাড়ু দেওয়া বা এই ব্যাপারটা থাকবে না। বিকেলবেলা সন্ধে দিতে হবে, পুজো দিতে হবে, যেহেতু একা হাতে করি না, তাই সব কিছু মানে খুব সুন্দর করে পরিপাটি করে করার চেষ্টা করি, জানো তো। আর মানে যখনই একটু বুদ্ধি করে কাজগুলো করি তখনই অনেকটা সময় আমার নিজের জন্য পাওয়া যায়, বা অনেকটা সময় আমি আমার পরিবারের লোকজনকে দিতে পারি। পরিবারের লোকজন বলতে কি আমার মিঠি আর মিঠির পাপা, আর সবচেয়ে বড় হচ্ছে আমার গোপোষণার সেবা দেওয়াটাও আমার কাছে একটা মেডিটেশন। যখনই ভালো লাগে না গোপোষণার কাছে গিয়ে বসে গোপোষণাকে মনের অনেক কথা বলি। এই যে মানে গোপোষণার কাছেই না সব কথা বলা যায়, যে কথাগুলো মানে সবাইকে বলা যায় না, সেই কথা কিন্তু গোপোষণার কাছেই বলা যায়, তাই না? তো যে যথারীতি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে নিলে বিকেলের অনেকটা কাজ আমার এগিয়ে যায়। এই ঘরটার পর ওই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেহেতু রোদ থেকে এসেছি প্রচুর পরিমাণে হাঁচি পাচ্ছে, কেন জানি না। আর এতটা গরম লাগছে, মারাত্মক লেভেলের গরম। আর মা থাকতে না অনেক কাজই করতে হয়নি, অনেকটা কাজ মা হেল্প করে দিত, সেটাই। আর ঘুরে ফিরেই সেই কথা মনে আসে, আসলে অনেক দিন মা থেকেই ছিল তো, তার জন্য মায়ের কথাটা একটু বেশিই মনে পড়ে, বুঝলে তো। আর ওই দেখো একটা কাঁঠাল, সেটা বোনের বাড়ি থেকে গতকালকে এনেছিলাম। আর এই যে বলতে দিদির বাড়ি থেকে এনেছিলাম। আর এদিকে আমার পুজো দেওয়া শেষ, গোপোষণার সেবা শেষ, এখন আরতিটা করে নেব। তারপর মিঠির পাপা আসবে, দুপুরের খাওয়া দাওয়া করব। দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা না আর চলে না, একদম শরীরটা ছেড়ে দেয়, তো একটু শুতে হয় দুপুরে খাওয়া দাওয়ার পর। আর এই মুহূর্তে চুলটাকে পুটলা বেঁধে রেখেছি, সারাদিন গরমে এটা হচ্ছে আমার হেয়ার স্টাইল। কারণ চুল যখনই ঘাড়ে পড়ছে তখন গরমটা আরও বেশি লাগছে, ঘামও আরও বেশি হচ্ছে। আর ভিজে চুলে তো এত ঘাম হয়, পুরো চেপ করে, তাই না? তো এই যে এখানে আমার আরতি করাও শেষ, প্রায় পুজো দেওয়া শেষের পথে। আর এই যে সে কী করে এই পুতুলটাকে সাজাচ্ছে দেখো, মানে একটা হরর ফিল্মের কুইন লাগছে, তাই না? তো এখানে দেখো চাল কুমড়ো ভাজি, আর এখানে আলু আর হচ্ছে বেগুন, মূলো আলু আর বেগুন দিয়ে শুটকি মাছের তরকারি করেছিলাম, সেটা ছিল ট্যাংরা শুটকি মাছ, এটা আমাদের ঘরে খুবই ফেমাস। আর এই যে এখানে সরপুঁটি মাছ ছিল, সেটাকে ঝিঙে দিয়ে রান্না করেছি, বেশ ভালো হয়েছিল আজকের খাওয়ার দাওয়ার। তো খাওয়ার পর ভাবছি একখানা আম কাটবো। গত পরশুদিন তার আগের দিন মিঠির পাপাকে কে যেন 3খানা আম দিয়েছিল। আমগুলো দেখতে না ভীষণ সুন্দর, এক একটা আম হবে 500 গ্রাম ওজনের, জানো তো। কিন্তু আমটা খেতে না একদমই ভালো না, ভীষণ বাজে খেতে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমটা, দাঁড়াও। তো একটা জলের বোতল নিয়ে নেব, ঘরে জলের বোতলটা নেই। এই দেখো আমগুলি কত বড় বড়, দেখতে পাচ্ছ তো। আর কিন্তু দেখলে সুন্দর কি হবে, খেতে কিন্তু ভালো নয়। সব সুন্দর জিনিসই যে ভালো হবে সেটা কিন্তু কোনো কথা নয়, তাই না? আর এই যে ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যাটা হয়ে গেছে, এবার সন্ধে দেব, পুজো দেব। সন্ধে পুজো দেওয়ার পর অনেকটা সময়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো তোমাদের ভিডিও দেখব। তারপর তোমরা আমাকে কি কি কমেন্ট করলে সেই কমেন্টগুলোর উত্তর দেব। এই সময়টা শুধুমাত্রই আমার। তো দেখো এবার সন্ধে দেওয়ার পর সব ঘরেই আমি ধূপ ধুনুটা দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের রীতিনীতি। তো ঘরে বাইরে সবখানেই ধূপ ধুনু দেওয়ার পর দেখো এখানে মুড়ি আর চা নিয়ে চলে আসলাম। এবার এটা খাবো। আর ঘড়িতে কয়টা বাজে দেখে নাও তোমরাও, ঘড়িতে বাজে 8টা, 9টা অবধি এখানে বসবো আর তোমাদের কমেন্ট পড়বো, পারলে ভিডিওটাও একটু এডিট করে রাখবো। এটা শুধুমাত্রই আমার টাইম। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওতে, প্লিজ যদি আমার ভিডিওর এইটুকু অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।